আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার ও লেখাপড়ায় মনোযোগী হওয়ার তদবির, দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে? তার মানে এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আপনার লেখাপড়ায় যদি মনোযোগী না থাকে, লেখাপড়া যদি করতে মনে না চায়, তো ইনশাল্লাহ আপনি লেখাপড়ায় মনোযোগী হয়ে যাবেন। ঠিক আছে? আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পাই নাই। ঠিক আছে? হয়তো একটু কম পেয়েছি। ঠিক আছে? আবার অনেকেই বলেন যে হুজুর, আমি পরীক্ষা দিয়েছি, আমার সন্দেহ হচ্ছে আমি কি পরীক্ষায় পাশ করি না ফেল করি, এই ধরনের সন্দেহ আমার হচ্ছে, এরকম থাকতে পারে। আবার অনেকেই বলেন যে হুজুর, আমার লেখাপড়া করতে মনে চায় না। ঠিক আছে? আগে আমি লেখাপড়া বেশ ভালো করতাম, লেখাপড়া করতে মনে চাইতো, কিন্তু ইদানিং আমার লেখাপড়া করতে মনে চায় না। ঠিক আছে? পড়ার প্রতি কেমন জানি আমার আগ্রহ নেই। তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার যদি এরকম হয় যে পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন কি না, তো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আর আপনার লেখাপড়ায় মনোযোগী না থাকলে মনোযোগী হয়ে যাবে। এবং সেই সাথে যদি আপনার সন্দেহ হয় যে পরীক্ষায় পাশ করি না ফেল করি না কেমন হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার কাঙ্ক্ষিত আশা আল্লাহ তাআলা পাশের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে। ঠিক আছে? তো আমলটি কিভাবে করবেন সেটি হচ্ছে মূলত জানার বিষয়। কোনো ছাত্রের যদি পরীক্ষায় ফলাফল সম্পর্কে মনে সন্দেহ হয়, তাহলে 3 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। 3 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। ঠিক আছে? প্রতিদিন এক বৈঠকে কিবলামুখী হয়ে বসে অজু সহকারে, ঠিক আছে, অজুরত অবস্থায়, ঠিক আছে, আপনার অজু করে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনার ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, এই এসএম 3 দিন পর্যন্ত 11,000 বার করে কি করতে হবে? পাঠ করতে হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ এটা যদি পাঠ করে, তার পরীক্ষায় আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত রেজাল্টকে আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। এবং আপনার লেখাপড়ায় যদি অমনোযোগী থাকেন, আল্লাহ তাআলা মনোযোগী করে দিবে। তো আপনার যত সমস্যা রয়েছে লেখাপড়া নিয়ে, সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে। তো আপনি দেখা গেছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, এইটা আজকে 11,000 বার পাঠ করলেন, কালকে 11,000 বার পাঠ করলেন, পরের দিন 11,000 বার পাঠ করলেন। পাঠ করে আল্লাহ তাআলার কাছে কাঙ্ক্ষিত বিষয়কে উল্লেখ করে আপনি কি করবেন? দোয়া করবেন। ঠিক আছে? মোনাজাত করবেন। ঠিক আছে? যদি আপনি একা 11,000 বার পাঠ না করতে পারেন, আপনার কোনো সাথী বা কাউকে নিয়ে বলবেন যে আমার কাজে একটু হেল্প করার জন্য তুমি আমার সাথে একটু পাঠ করে দাও। তাহলে 2 জনে 6,000 বার করে পাঠ করে এরপর লাস্টে 2 জনে মিলে কী করলেন? দোয়া করলেন, মোনাজাত করলেন একজনের জন্য। ঠিক আছে? তো আশা করি এই আমলটি আপনারা সুন্দরভাবে করবেন। করলে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পেয়ে যাবেন এবং পরীক্ষায় আল্লাহ তাআলা আপনাকে সুন্দর ভালো রেজাল্ট করার জন্য তৌফিক দান করে দিবেন। এবং আপনার সন্দেহ থাকলে সেই সন্দেহকে আল্লাহ তাআলা দূর করে দিবে ভালো রেজাল্টের মাধ্যমে। তো আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো যদি সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।